আমি আগেই কইছি আমি কোন রকম কোন জালিয়াতি মাইনা লব না। তুমি রাগ করতেছো কেন? কি হইছে আপনার ছোট বউ মানে জিগান। ভাবি ভাবি কি হইছে? আজকে থেকে তুমি আমগুলোকে খাইতে পারবে না, তুমি আজকে থেকে ভিন্ন খাইবা। আজকের পর থেকে আমি তুমগুলোকে এক পাতিলে ভাত খাবো না। ভাবি কি হইছে কোন না? আমি কি করছি? কি করছো? তুমি চুরি করছো। আমার পাতিলার মধ্যে দেশি মুরগি ডিম আছিল, একটা ডিমও নাই। সর্বনাশ, আমি কিন্তু বুঝে গেছি এই কামটা কে করছে। এই ফকিনীর মেয়ে ডিম চুরি করছে, বাপের বাড়িতে কোনদিন খাইতে পারে নাই, এই জন্য এই বাড়িতে আইয়া চুরি করে খায়। আমা কি কইতেছেন আপনি? এটা সারাদিন কাম করেই কুল পাই না, আর ভাবি ডিম আমি নিমু কেন? এই তুই কোন বাপের বাড়িতে চুরি করে ডিম পাঠাচ্ছ আমারে ক। আর কি কইলি? তোর বাপে চুরি শিখে নাই, তুই চুরি করস নাই? তুই চুরি কর না হলে কে চুরি করছে? আম্মা, এটা তুমি কি করলা? আমার বউ গায়ের জন্য সারাদিন এই বাড়ির কাজকর্ম করে, কই তার একটু আদর যত্ন করবা তা না? তুমি তার ধাক্কাতে ফালাই দিলা, পারলা এই কাজটা করতে? হ্যাঁ পারলাম, কারণ তোর বউ একটা চোর চুরি করে খায়। ঢুকছে না? শুনুন, ওই ভাবি ডিম রাখছিল, সেই ডিম নাকি খুঁজে পাইতেছে না, কিন্তু আমি তো কোনো ডিম নেই নাই ভাবির। আমার বউ তালুকদার বাড়ির মাইয়া, আর তোর বউ কোন বাড়ির মাইয়া? পরিচয় দিতে পারবি? এ কোন জাতের মাইয়া? কইথন কোন আজাদ কুজাত হকিনি ফকিনি ধরিয়ে না ভাই তুড়াইছ, আবার দাম ফুটাইতেছ। বড় ভাই, তুমি ওই কথা বললা? কয়েকদিন আগে আম্মা রোকসানা থাপ্পড় মারছে, আমি কিচ্ছু বলি নাই। আজকে তোমাকে এই ব্যবহারে বোঝা গেল তোমাকে চোখে আমরা আসলে মানুষ না। খুব কষ্ট হইতেছে তোমার না? না, আমার আবার কি আর কষ্ট? এই কষ্ট তো কিছুই না, এর সাথে অনেক বেশি কষ্ট করছি আমার বাপের বাড়িতে। দুনিয়াতে জন্মাই শুধু দুঃখ পাওয়ার জন্য, তাকে দুঃখ কোনোদিন শেষ হয় না। আমি একটা না একটা ব্যবস্থা করবো, কোনো কাজ বাজের ব্যবস্থা করবো, না হলে ভ্যান চালাম, তাও তোমার কাজের মনের মতো এই বাড়িতে কাজ করতে দিন না। কোন জমিদার আমি বিয়া করছিস? হ্যাঁ, পাউডার দিয়া দুধ ভিজায় খাইতে হয়। ওই এই ফকিনী যে কোনদিন খাইছে, তার 14 গোষ্ঠীর মধ্যে দুধ দেখছে দেখেন। আমার রোশনের জ্বর, ডাক্তার আমার দুধ খাইতে গেছে। ওই আমার এবার তো দুধ বরাদ্দ নাই, আমার তো দুধ সাদস নাই, আনাসও নাই। ভালোই হয়েছে আম্মা দুধটা খায় লাইছে। আমি তো আসলে ছোটবেলা থেকে ওরকম দুধ খাই নাই, পরে দেখা যেত আমার পেট খারাপ হচ্ছে, সহ্য হইতো না। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ যাবো, ওই উত্তর পাড়ার জমিটা বেচা টাকার ব্যবস্থা কর। তুই বিদেশ যাবি আর উত্তর পাড়ার জমি বিক্রি করে তোর টাকা দিব? হ্যাঁ, বাহ 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 বাহ, হ্যাঁ তাই তো। কই ঘরের মধ্যে সবসময় বুড়ুর বুড়ুর ফুড়ুর ফুড়ুর কিসের? হ্যাঁ, এই মহিলা, এই ক্রিমিনাল মহিলা তোর এই বুদ্ধি দিচ্ছে, তাই না? কি কইতেছেন ভাইজান? আমি তারে বুদ্ধি দিতে যাবো কেন? আর আপনাকে কোথায় কি আছে সেটা তো আমি জানিও না। তুমি আমার ভাইরে বিদেশ পাঠাইয়া তুমি টুকুর করে দেয় বাপের বাড়ি তুলবা, তারপর কি করবা? ওই বাড়িতে বৈশা দাবার গুটিটা চালবা, আর ফোনের মধ্যে হ্যালো হ্যালো জানু মানু করে আমার ভাই মাথা খাইবা, টাকা পয়সা সব তোমার বাড়িতে পাঠাইবা, আর তুমি ওইখানে বসে জোলা করবা, আমি আঙ্গুল চুষবো, তাই না? আমি আমার বাপের জমি বেচে বিদেশে যাবো, বিদেশ গিয়ে আমি টাকা কার কাছে পাঠাবো, আমার টাকা আমি কি করবো সেটা তো তোমার দরকার নাই জানার। আমার দরকার নাই আছে, তাই না? আপনার স্বামী কিন্তু সবসময় কুবুদ্ধি দিলেন, এইবার একটু সুবুদ্ধি দেন। জমি তো হারাইছে, এরপর এই বাড়িটাও হারাইবো। ভাইজান, ভাই হইয়া এতটা জুলুম করেন না। আপনারা দুই ভাই তো এক মায়ের পেটের ভাই, এতটা জুলুম তো আল্লাহ সইব না ভাইজান। আই ফকিনীর বাচ্চা, তুই আমার অভিশাপ দে, ভয় দেখার ফকিনীর বাচ্চা। এত কান্দা কাটে কি আছে? হ্যাঁ, আরে আমার পোলা যাইতেছে, আমার ভিতরে কেমন লাগতেছে এটা তো আমি বুঝি। বড় ভাই ভাবি দুজনে তো বাড়িতে নাই, রাগ করে চলে গেল। তো যাইবো না? তুই যে সব দিয়ে টাকা পয়সা নিছস মনে আছে? আমার এখন এইসব কথা বললে হইব? আমি বিদেশে যাইতেছি, ভালোর জন্য যাইতেছি, বরং দোয়া করো আমি যাতে বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করতে পারি। তোর বউরে কইস আমার লাগে যেন বেয়াদবি না করে। রোকসানারে তোমার হাতে তুলে দিয়ে যাইতেছি, তুমি তার নিজের মেয়ের মতো দেখবা। তুমি সাবধানে যাও, তুমি ভালো থেকো। পৌঁছায় তো আমার একটা কল দিবা, আমি অনেক চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নবাব জাদি বহুত নবাবি দেখাইছেন। নবাবের জি আপনি এমন একটা ভাব নিয়ে চলছেন, আমার পোলারা দিয়ে আমার অনেক কথা শুনাইছেন। এই দিন শেষ বাগে খাইছে। আপনার স্বামী তো এখন নাই, এখন কি করবেন? সংসারে সব কাজ করতে হইব, আমি বলার আগে হাজির করতে হইব। আর যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে কিন্তু পিড়াইয়া একটা তক্তা বানাইয়া আগুন জ্বলাইয়া দিয়া সেই আগুনে রুটি বেজে খাবো। যা যাইতে কইছি। ওই ঘাস ফকির নিচ্ছি তোর মরমাই কি তোর পাতিল দেওয়া সেখানে এইটা কি পাতিল দিছ তুই? ভাবি ভাবি আমার শরীরটা অনেক খারাপ,
আমার একটু বিশ্রাম দাও না ভাবি, আমি আর পারতেছি না। ওরে আমার খরাতনির ঘরে জমিদারের বিটি, আপনার বিশ্রাম দরকার না? বিশ্রাম তুই পাবি তোর মরার পর, এর আগে না। আর কি খাবি কি? ওই যে বলে একশো কিলা খাইছে। কি বমি করতেছ? আজ কদিন না জানি কেমন কেমন করতেছে। হ্যাঁ, তোর পেটে কি বাচ্চা আসছে? হায় হায়, কোন পাপ রয়েছে এই বাড়ির মধ্যে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বনাশ করছে মা। এই নষ্ট চরিত্রহীন মায়া মানুষ তো এই এলাকা আমার থাকতে দিব না। ভাইজান কি কইতেছেন আপনি এগুলা? আপনার ভাইরে তো সন্তান। চুপ! একদম চুপ, একটা কথা কবি না। হ্যাঁ, তোরে আমি বহুত আগে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারি নাই, কিন্তু এখন সুযোগ আইছে, আমি তোর এই বাড়ি থাকতে দিব না। এই আমার পোলা বিজয়, আমার পোলার কোনো খোঁজ খবর নাই। আর তুই কোথাও আমার পোলার বাচ্চা, এই কার পাপের ফসল পেরে লেগে ঘুরতেছ? আজকে তোরে আমি মারি এলাম। বেশি নাম্বার তো শুনাইছি। ইমেল, আমার ভাই হেলালের লগে এক লগে কাজ করেন। আমার ভাই কেমন আছে? কি কয়? মা, মা গো, মা, হেলাল নাই মা। ও মা রে, এই, আমার ভাই। কি লো? ওই হরেন দিদি, তরকারির মধ্যে ইচ্ছা করে অনেকগুলো লবণ দিছস না? কোকিদি করছি সেটা কি করছে? তো বিষ বানায় ফেলাইছিল লবণ দিয়া। ভাবি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে লবণ দেই নাই ভাবি। তাই? ভাবি ইচ্ছা করে লবণ দেই। আজকে আমি ভাবি, ভাবি তোমার পাও ধরছি। তোরে খাওয়াবো, তোর পেটের বাচ্চা এই পাপটারও খাও। লবণ খাওয়া মাইরালা। মুখের মধ্যে ঢুকায় দাও। লবণ খাইয়া মদ। এবার তুই খা। তুই যদি এই বাড়িতে থাকতে চাস, তাহলে বাড়ির সব কাম তুই একলা একলা করবি। খাউন পাবি, হাফ অর্ধেক খাউন পাবি। আমি সব শুনবো, আমার মায়ের না খালি ভাবি, আমার মায়ের না। মাইরেন না। সারাদিন তো অনেক কষ্ট করছো না, একটু গরম দুধ খাও, ভাল লাগবে। আমি খাওয়াই দিই। আমি খাবো না আম্মা। ওর মুখটা কি জোর করে এই বাড়ি থেকে তাড়াইতে পারতেছি না। জোর আর করলা কই? জোর করা হয়েছে এখনো? সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। ওই কার কাটকা দিয়ে বাইতে তুমি বের করবি। আম্মা, আমার স্বামীর ঘর ছাড়া করেন না আম্মা। আমার এই স্বামীর ঘর থেকে আমি কোথাও যাবো না আম্মা। এই, তোর তো স্বামীই নেই, তোর আবার স্বামীর বাড়ি আসলো কোথেকা? তোর স্বামীও নাই, স্বামীর বাড়িও নেই। গল্পলারে খাইছো, গল্পলারে খাইছো, তোর কারণ গল্পলা মরছে। বাইর থেকে বাইর। ভাইজান, আপনি একটু আমাকে দয়া করেন ভাইজান, আপনি পায়ে ধরছি ভাইজান, আপনাকে পায়ের কাছে রাখেন। এই, ওঠ, দূরে যা, দূরে যা। কত কিসের হক রে? এই কিসের হক? কই তো নামছ? তুই পেটের মধ্যে কার না কার পাপের ফসল নিয়ে আমার বাড়িতে আইছ, তুই আমার হক মারাই তাইছ। এই, তুই আমার ভাইয়ের খুনি, আমার ভাই মরে নাই, তোর আমার চোখ। তুই তোর পরিবার মিললা দিনের পর দিন ফোন দিয়ে গোপনে গোপনে আমার ভাইয়ের কাছে টাকা চাইছ, টাকা 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 করছ। আমার ভাই সহ্য করতে না পারে স্টক করে মরছে। ওরে দেখলে আমার মাথা আগুন ধরে, মার সরব। ওরে কিন্তু আমি কুয়াই মারি এলাম বাইরে, আমার বাড়িতে তুমি বাইরে। মা, আমি কিন্তু সত্যি সত্যি খুব আমার বের করো, বাইর করো। আমার হাজতের ভাত খাওয়াতে না চাই, বাইর করো, বাইর করো। আম্মা, আপনাকে কাছে আমার একটু দয়া দিলেন না আপনারা? আপনারা এত নিষ্ঠুর কেন? একটু মায়া করেন না আপনারা? আল্লাহ, আল্লাহ, তুমি আমার কেন এভাবে দুনিয়াতে পাঠিয়েছো? কিছুই নাই। আল্লাহ, রোকসানা, এত রাইতে বৃষ্টি বাদলের মধ্যে তুই কেমন এলি মা? আব্বা, ওরা আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে আব্বা। হ্যাঁ, তুই তুই কি করতেছ সেটা? তুই তুই কি বলি আমারে? আমি কি শুনলাম রে মা? আব্বা, সেখানে কামে গেছে, এখান থেকে এক লোক ফোন দিছে, তার লগে একসাথে চাকরি করতো। সে ফোন দিয়া জানাইছে যে তার গার্মেন্টসে আগুন লাগছে, তার লগে আরো অনেক মানুষ পুড়ে মরে গেছে, সেও গেছে। এটা আমি কি শোনালি রে মা? এটা কি শোনালি? আমার সব শেষ। আমার তারা বাইর করে দিছে কারণ আমার গর্ভে হেরামের সন্তান। এই সন্তান দুনিয়াতে আইয়া তার ভাগের সম্পত্তির দাবি করবো দীক্ষা আমার আগে ওরা বাড়ি থেকে বাইর করে দিছে, আর মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিছে। এই সন্তান নাকি হেলালের না।